আরও সুন্দর করে জমিয়ে বসছি। এই যে দেখুন। হ্যাঁ, কিন্তু এতদিন ছিল দাবি, এখন তো গানের লাইনে চলে আসলো গোটা আন্দোলনটা, এটা কি একটু পিছিয়ে যাওয়ার লক্ষণ? গানের লাইনে উনি মানে বিভিন্নভাবে আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করছি। তো যদি এই গানের ছন্দেই উনি বোঝেন তাহলে ভালো লাগবে, যেভাবে উনি বোঝেন যেন বোঝেন, এটুকুই আমাদের দাবি। মানে আপনি কি বিশ্বাস করেন যে উনি বাংলা গান শোনেন বা বাংলা গান বোঝেন? ও বাবা, বাংলার রাজ্যপাল বাংলা গান না শুনলে হবে? শুনতে তো হবে। রাজভবনে যাবেন না? মানে এই জায়গায় এখনো আপনারা অনড়? অবশ্যই, উনিও তো ওনার জায়গায় অনড় হয়ে রয়েছেন। তো আমাদের এটা তো মানায়? বলুন তো, আমরা তো নিজেদের কাজই করতে চাইছি। এভাবে বসে থাকতে ওনারও নিশ্চয়ই ভালো লাগছে না আমাদের দেখে, এইভাবে বসে রয়েছি কাজটা ছেড়ে। তো ওই জন্যই ওনাকে আবার গানের ছন্দে জিজ্ঞাসা করলাম আজকে যে আপনি কোথায়, আপনার দেখা পাচ্ছি না, দয়া করে আসুন এবং আমাদের শপথ বাক্য পাঠ করেন বিধানসভা। কিন্তু রাজভবন বলছে যে আপনারা বসে রয়েছেন কাজ ছেড়ে, আর রাজ্যপাল তো কাজ করছেন, কখনো চোপড়ায় যাচ্ছেন, কখনো দিল্লিতে কাজ করছেন। হ্যাঁ, দিল্লিতে কাজ করছেন, উনি তো বাংলার রাজ্যপাল না, ওনাকে বাংলায় থেকে বাংলার জন্য কাজ করতে হবে। উনি দিল্লিতে গিয়ে বাংলার কী কাজ করছেন এটা আমাদের একটু জানতে হবে। নিশ্চয়ই কাজ করছেন উনি যখন মাননীয় রাজ্যপাল, কিন্তু আমাদেরকেও উনি আমাদের কাজটা করতে দিলে ভালো হয়। এটা তো ভালো না দেখায় না যে সামনের জনকে কাজ না করতে দিয়ে বসিয়ে রেখে নিজে কাজ করে মানুষের কাছে দেখাচ্ছি, এটা তো ভালো দেখায় না। আমরা তো দেখা পাচ্ছি না মাননীয় রাজ্যপালের, তো সেই জন্যেই আমরা আর কি ওনাকে জানাচ্ছি যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই মাননীয় রাজ্যপাল, আপনাকে দেখতে পাচ্ছি না, তাই আপনাকে গানের ছন্দেই প্রশ্ন করব, তোমার দেখা নাই রে, তোমার দেখা। উনি তো বিভিন্ন সবার সাথে, পৃথিবীর সবার সাথে উনি কথা বলছেন, আমাদের বাদ দিয়ে। আমরা কী দোষ করেছি বলো তো? উনি আমাদের উপরে কেন এরকম অভিমান করেছেন, রেগে আছেন? কিছুই তো করিনি। আমরা তো ওনাকে বলছি যে স্যার, আপনি মাননীয় রাজ্যপাল, আপনি দয়া করে আমাদের কাজটা করতে দিন। দেখুন, আপনাদেরকে আমরা বলে এসেছি লাগাতার, আমাদের যতক্ষণ না পর্যন্ত ওত আমরা নিতে পারছি আমাদের এই বিধানসভায়, যে গৌরবময় আমাদের যে বিধানসভায় আছে, বিধানসভায় আমরা ওতটা নিতে চাই। তাতে উনি নিজে আসুন বা প্রতিনিধি কাউকে করে দিন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এই জায়গায় ওতটা নিতে চাই এবং আমাদের যাতে সব বিধায়করা যেভাবে নিয়ে থাকেন, যেভাবে ইতিহাস সাক্ষী আছে, সেইভাবেই কিন্তু আমরা এখানেও কিন্তু ওতটা নিতে চাই। যেহেতু আমাদের এটা কিন্তু কর্মস্থল, যজ্ঞস্থল, আপনারা মন্দির বলতে পারেন আমাদের, ঠিক আছে? সেই জায়গাটা দাঁড়িয়ে বলুন যে আমরা কিন্তু এই জায়গাটায় আমাদের আবেগ একটা কাজ করছে কোথাও একটা, যেন যে আমরা যেহেতু সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী, গণতন্ত্র রাজনীতিতে বিশ্বাসী, সেহেতু আমরা আমাদের এই পবিত্র এই স্থানেই আমরা অবস্থান করতে চাই। আবার নতুন করে শক্তি সঞ্চয় করে বসেছি, ঠিক আছে? যে আমরা কিন্তু মানে হেরে যাওয়ার জন্য নয়, ঠিক আছে? আমরা তৃণমূলটা করি অ্যাকচুয়ালি আমাদের মেরুদণ্ড শক্ত, আমরা সবসময় তরতাজা হয়ে থাকি, রাত দিন 24 ঘন্টা আমরা কিন্তু একই রকমভাবে মানুষের পাশে থাকা অভ্যেস, তো কাজ করা অভ্যেস মাঠে ময়দানে, সেটাতে আমাদের কোনো হেলদোল নেই। আমরা মানে যে কোনোরকমভাবে যে আমরা মানে হয়ে গেছি, মানে আমরা ভেঙে পড়েছি, এরকম কোনো কিছু না। তো এটা হচ্ছে বিষয়। আমার তো মনে হচ্ছে কোথাও আমার বলাটা উচিত না, যেহেতু উনি সাংবিধানিক প্রধান। তো আমার তো মনে হচ্ছে আমাদের ছোট্ট দুটো আমরা বিধায়ক হয়েছি আর কি, নবনির্বাচিত, কোথাও যেন আমাদের কাছে পালিয়ে বেড়াচ্ছেন, আমার তাই মনে হচ্ছে। কেন রাজ্যপাল পালাবেন না? পালিয়ে বেড়াচ্ছেন তো, আজকে দিল্লি, আজকে চোপড়া, ঠিক আছে, সমস্তটাই দেখছেন, কিন্তু আজকে এটা একটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে পড়েছে। আপনাদের জানা আছে কালকে কিন্তু পার্লামেন্টে রাজ্যপালের ভূমিকা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে। এটা কিন্তু একটা ন্যাশনাল ইস্যু। আজকের দিনে দাঁড়িয়ে এরকম কোনো পার্লামেন্টারিয়ান পার্লামেন্টারি পলিটিক্সে এরকম কোনো নিদর্শন নেই যে আমাদের এই ভারতবর্ষে আমাদেরকে কোনো সাংসদকে বা কোনো বিধায়ককে ভোট নেওয়ার জন্য ধর্ণা দিতে হয়েছে, এরকম কোনো নিদর্শন নেই। আর কত চালিয়ে যাব আমরা, এইভাবে চালিয়ে যাব। আমাদের যেন মনে হচ্ছে যে আরও শক্তি সঞ্চয় হচ্ছে।
আমরা আরো সুন্দর করে জমিয়ে বসছি, এই যে দেখুন। হ্যাঁ, কিন্তু এতদিন ছিল দাবি, এখন তো গানের লাইনে চলে আসলো গোটা আন্দোলনটা। এটা কি একটু পিছিয়ে যাওয়ার এটা লক্ষণ? বাস্তব। গানের লাইনে উনি মানে বিভিন্নভাবে আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করছি। তো যদি এই গানের ছন্দেই উনি বোঝেন তাহলে ভালো লাগবে। যেভাবে উনি বোঝেন যেন বোঝেন, এটুকুই আমাদের দাবি। মানে আপনি কি বিশ্বাস করেন যে উনি বাংলা গান শোনেন বা বাংলা গান বোঝেন? ও বাবা, বাংলার রাজ্যপাল বাংলা গান না শুনলে হবে? শুনতে তো হবে। রাজভবনে যাবেন? না, মানে এই জায়গায় এখনো আপনারা অনড়? অবশ্যই। উনিও তো ওনার জায়গায় অনড় হয়ে রয়েছেন। তো আমাদের এটা তো মানায়? বলুন তো। আমরা তো নিজেদের কাজই করতে চাইছি। এভাবে বসে থাকতে ওনারও নিশ্চয়ই ভালো লাগছে না আমাদের দেখে এইভাবে বসে রয়েছি কাজটা ছেড়ে। তো ওই জন্যই ওনাকে আবার গানের ছন্দে জিজ্ঞাসা করলাম আজকে যে আপনি কোথায়, আপনার দেখা পাচ্ছি না, দয়া করে আসুন এবং আমাদের শপথ বাক্য পাঠ করেন বিধানসভা। কিন্তু রাজভবন বলছে যে আপনারা বসে রয়েছেন কাজ ছেড়ে, আর রাজ্যপাল তো কাজ করছেন, কখনো চোপড়ায় যাচ্ছেন, কখনো দিল্লিতে কাজ করছেন। হ্যাঁ, দিল্লিতে কাজ করছেন, উনি তো বাংলার রাজ্যপাল না, ওনাকে বাংলায় থেকে বাংলার জন্য কাজ করতে হবে। উনি দিল্লিতে গিয়ে বাংলার কী কাজ করছেন এটা আমাদের একটু জানতে হবে। নিশ্চয়ই কাজ করছেন উনি যখন মাননীয় রাজ্যপাল, কিন্তু এই আমাদেরকেও উনি আমাদের কাজটা করতে দিলে ভালো হয়। এটা তো ভালো না দেখায় না যে সামনের জনকে কাজ না করতে দিয়ে বসিয়ে রেখে নিজে কাজ করে মানুষের কাছে দেখাচ্ছি, এটা তো ভালো দেখায় না। উনিও তো ওনার জায়গায় অনড় হয়ে রয়েছেন। তো আমাদের এটা তো মানায়? বলুন তো। আমরা তো নিজেদের কাজই করতে চাইছি। এভাবে বসে থাকতে ওনারও নিশ্চয়ই ভালো লাগছে না আমাদের দেখে এইভাবে বসে রয়েছি কাজটা ছেড়ে। তো ওই জন্যই ওনাকে আবার গানের ছন্দে জিজ্ঞাসা করলাম আজকে যে আপনি কোথায়, আপনার দেখা পাচ্ছি না, দয়া করে আসুন এবং আমাদের শপথ বাক্য পাঠ করেন বিধানসভা। কিন্তু রাজভবন বলছে যে আপনারা বসে রয়েছেন কাজ ছেড়ে, আর রাজ্যপাল তো কাজ করছেন, কখনো চোপড়ায় যাচ্ছেন, কখনো দিল্লিতে কাজ করছেন। হ্যাঁ, দিল্লিতে কাজ করছেন, উনি তো বাংলার রাজ্যপাল না, ওনাকে বাংলায়